বাচ্চাদের কিন্তু হেলদি খাবার দিলে চট করে খেতে চায় না, আর আমাদেরও সবসময় হেলদি খাবার খেতে ভালো লাগে না। তাই আজ আমি এমন একটা টিফিন রেসিপি শেয়ার করব যেটা হেলদি এবং মুখরোচকও হবে। আর এখন এই শীতের সবজি দিয়ে এইরকম মুখরোচক টিফিন হলে মন্দ হয় না। আর এই টিফিনটা কিন্তু তোমরা যখন মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবে। তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে রেসিপিটা। আশা করব তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে। তো চলো দেরি না করে দেখে নিই। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। এখানে যে আটাটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটাটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ নেওয়ার পরে এখানে দেখো নিয়ে নিচ্ছি জোয়ান। এখানে আমি অল্প একটু জোয়ানকে নিয়ে হাতের মধ্যে ঘষে নিয়ে আমি দিয়ে দিলাম। এরপর জোয়ান আর লবণটাকে ভালোভাবে কিন্তু আটার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, জোয়ান আর লবণটা ভালোভাবে কিন্তু আটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচ মতন সাদা তেল। তেলটা ভালো করে এবার হাতে করে মিশিয়ে নেব। আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো, ভালোভাবে কিন্তু আটার সাথে তেলটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্ত ডো তৈরি করব না, একটু নরম ডো তৈরি করে নিতে হবে। বাড়িতে থাকা এই আটা দিয়ে কিন্তু এই মুখরোচক রেসিপিটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বাচ্চারা কিন্তু খুব সহজে আমরা হেলদি খাবার দিলে কিন্তু খেতে চায় না। তো এইভাবে যদি একবার হেলদি ভেজিটেবল দিয়ে যদি এইভাবে টিফিন রেসিপিটা বানিয়ে দিয়ে দেখো, তাহলে কিন্তু ওরা সহজেই খেয়ে নেবে। এবং টিফিন বক্সে যদি এইভাবে দিয়ে দাও তাহলে কিন্তু দেখবে টিফিন বক্সও খালি করে নিয়ে চলে আসবে। তো দেখো, আমি আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু নরম করে আটাটাকে আমি মেখে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়ে তৈরি করলে একটু হেলদি তৈরি করতে পারবে। দেখো, আটাটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি রেস্টে রাখছি, ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। দেখো, গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়ে পুরটা তৈরি করছি। তো এখানে দেখো, তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 5 ফোড়ন। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দেখো নিয়ে নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কাকে আমি গ্রেট করে নিয়েছি। সেটা আমি প্রায় 1 চামচ মতন এখানে দিয়ে দিলাম। এরপর আদা কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে যদি গ্রেট করে দাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে ফ্লেভারটা। তো এরপর দেখো, আমি একটু ভেজে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা গাজর। গাজরটাকে আমি অর্ধেক প্রায় গাজর আছে এখানে, গাজরটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আজকে আমি এখানে ভেজিটেবলগুলোকে গ্রেট করেই দিয়ে দেবো, কারণ গ্রেট করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা তৈরি করতে পারবে, আর পুরটা ভরার সময় ফেটে বেরিয়ে আসবে না। তো দেখো, সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দেখো ফুলকপি। ফুলকপিটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু এটাকেও আমি গাজরের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। আর এইভাবে যদি গ্রেট করে ভেজিটেবলগুলো দিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেও পারবে না যে ওরা এটা একটু ভেজিটেবল খাচ্ছে। যে কোনো ভেজিটেবল কিন্তু এখানে যোগ করতে পারো, যাতে বাচ্চারা কিন্তু সহজেই খেয়ে নিতে পারবে। এত সুন্দরভাবে এই পুরটা তৈরি হবে যে বোঝাই যাবে না যে এটার মধ্যে ভেজিটেবল আছে। তো দেখো, এটাকে ভালোভাবে ভেজে নিলাম ফুলকপিটাকেও। এরপর দেখো, এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে তারপরে এবার ক্যাপসিকাম, গাজর আর ফুলকপিটাকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এটা খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে, যেহেতু এগুলো গ্রেট করে দেওয়া আছে। বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগবে না। তো দেখো, নাড়তে নাড়তে কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে দেখো লঙ্কার গুঁড়ো। আমি আগে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলোকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সামান্য ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে এই ভেজিটেবলগুলোর সাথে মিশে যায়। দেখবে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাবে, আর এগুলো একদমই নরম হয়ে যাবে। নরম হয়ে গিয়ে একটু ভেজিটেবলটা কিন্তু
কমে আসবে, দেখবে তখনই বুঝতে পারবে এই ভেজিটেবলগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এখানে দেখো আমি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি, সেটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি। আমি আলুটাকেও গ্রেট করে দিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম মোটা অংশ না থাকে। এইভাবে আলুটাকে গ্রেট করে দেবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভেজিটেবলগুলোর সাথে মিশে যাবে। তো দেখো ভালোভাবে এরপর পুরটাকে তৈরি করে নেব, মিশিয়ে নেব ভালোভাবে। একদম পুরো ভেজিটেবলের সাথে আলুটাকে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। তো এটা আমার মিশে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সবশেষে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। তোমাদের হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো একটু এবার ধনেপাতাটাকে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো ধনেপাতাটাকেও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু পুরটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর এটাকে ঠান্ডা করে নেবো, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে দেখো এইদিকে কিন্তু আটাটা পুরো সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এরপর এখান থেকে একটু মেখে নিয়ে আমি একটু লেচি বের করে নিচ্ছি, কয়েকটা লেচি আমি এখান থেকে বের করে নিচ্ছি। ঠিক রুটির মাপে রুটির লেচি যেমন আমরা কাটি সেইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তো সমস্ত লেচি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সমস্ত লেচি কেটে নিয়েছি এবং গোল গোল করে নিয়েছি ভালোভাবে। এরপর একটা চাকির মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে নিয়েছি। এরপর লেচিটাকে দিয়ে একটু বেলে নেব, খুব বেশি বড় করে প্রথমে বেলবো না, হালকাভাবে কিন্তু বেলে নেব। আর বেলার সময় অবশ্যই ধ্যান রাখবে পাশগুলো যেন পাতলা হয় আর মাঝখানে একটু মোটা থাকে। এরপর আমি 1 চামচ মতন পুর এর মধ্যে দিয়ে দিলাম। তারপর চারিপাশ থেকে এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। তো দেখো আমি চারিপাশ থেকে ভালোভাবে কিন্তু মুড়ে নিচ্ছি যাতে এর থেকে পুরটা বেরিয়ে না আসে। এরপর ভালোভাবে কিন্তু জয়েন করে দিতে হবে, দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো এটাকে বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর হাতের সাহায্যে তোমরা এরকমভাবেও করে নিতে পারো, আর না হলে কিন্তু একটু বেলেও নিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর কাঁচাও থাকবে না। এইভাবেও করে নিতে পারো, না হলে হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিতে পারো। আর প্রথমে এইভাবে প্রেসার দিয়ে চারিপাশে ছড়িয়ে নিয়ে তবেই কিন্তু বেলে নেবে। আর বেলার সময় হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিলে চলবে না। তো দেখো একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো দেখো একটা লেচিকে নিয়ে নিয়েছি, একটু আটা ছড়িয়ে নিয়েছি আর এবার বেলে নিচ্ছি। বেলার সময় অবশ্যই চারিপাশটা একটু পাতলা রাখবে, পাশগুলো যাতে পাতলা থাকে আর মাঝখানটায় যেন একটু মোটা থাকে, তাহলে পুরটা বেরিয়ে আসবে না। তো দেখো প্রথমে কিন্তু আমি বেলে নিয়েছি। এরপর 1 চামচ পুর এখানে দিয়ে দিলাম, খুব বেশি পুর কিন্তু দেবে না, তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো দেখো এরপর মুখগুলোকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো এই মুখটাকে ভালোভাবে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে ভালোভাবে এটাকে চেপে দিতে হবে, এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো এরপর হাতের সাহায্যে এইভাবে প্রেসার দিয়ে চারিপাশে পুরটাকে ছড়িয়ে নিতে হবে প্রথমে। এরকমভাবে করে নিয়ে তবেই কিন্তু বেলে নিতে হবে। এরপর আমি একটু আটা ছড়িয়ে নিয়ে এটাকে বেলে নিচ্ছি। হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে, খুব বেশি প্রেসার দিলে চলবে না। হালকা হাতে এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। তো দেখো এটাকেও কিন্তু আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি বড় আর করব না, দেখে বুঝতেই পারছো ঠিক এই মাপের কিন্তু করে নিতে হবে। তো এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো দেখো আরও একটা আমি তৈরি করে নিয়েছি, এভাবে সমস্ত তৈরি করে নেবো। আর এইদিকে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর নিয়ে নিচ্ছি অল্প তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, খুব বেশি গরম করবে না, হালকা গরম অবস্থাতেই এগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে প্রথমে 3টে দিয়ে দিলাম। তারপরে প্রথম দিকে হাত দেবে না, নিজে নিজেই দেখবে উপরটা একটু ফুলে আসছে। তারপরে এটাকে একটু খুন্তির সাহায্যে একটু তেলগুলোকে উপরে হিচে দিতে হবে।
তো দেখতেই পাচ্ছ ওপর দিকটা যখন দেখবে হালকা ফুলতে শুরু করেছে, তারপরে এইভাবে কিন্তু তেলটা গায়ের মধ্যে দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। খুব ভালোভাবে যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু এই পুরিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবং ফুলে উঠবে এইভাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে একদম বলের মতন। এরপর উল্টে দিচ্ছি আমি। একটা পাশ একটু হয়ে গেছে, এরপর উল্টে দিচ্ছি, আরও একটা পাশ ভালোভাবে করে নেব। এইভাবে উল্টে পাল্টে করে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু দুই পাশ পুরো ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পেলে খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই এগুলো তৈরি করা যায়। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা কিন্তু একদম বলের মতন ফুলে আছে। এই টিফিন রেসিপিটা কিন্তু যেমন হেলদি তেমন কিন্তু মুখরোচকও। যখন মন চাইবে তখন কিন্তু তোমরা এটা তৈরি করে খেতে পারবে, আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এটা খুব গরম আছে, দেখো আমি তার সেই অবস্থাতেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।